গুড ইভিনিং স্টুডেন্ট। আমি প্রায় সপ্তাহখানেক বাদে আবার তোমাদের সামনে আমার ইকোনমিক্সের ক্লাস নিয়ে এলাম। আমরা আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করব খুব ফান্ডামেন্টাল জিনিস, ইন্ডিয়াস ইকোনমিক সেক্টর। এই ইকোনমিক সেক্টর এটা আমাদের জানা দরকার ইকোনমিক্সকে বোঝার জন্য। শুধু তাই নয়, এই ইকোনমিক সেক্টরগুলো কিভাবে ভাগ করা হয়, তার চরিত্র বা প্রকৃতি কেমন, এই বিষয়টা নিয়েও আমাদের জানা দরকার। তো আজকে আমরা খুব ভাইটাল একটা ক্লাস নিচ্ছি, ইন্ডিয়াস ইকোনমিক সেক্টর। কারণ তোমরা যারা সিভিল সার্ভিসে বসতে চলেছো, তোমাদের সিলেবাস ইন্ডিয়ান ইকোনমি, কিন্তু ইন্ডিয়ান ইকোনমিক জিনিসটা কি, তার দেহটা কেমন, বডিটা কীভাবে তৈরি, তার জন্য তোমাকে জানতে হবে ইন্ডিয়াস ইকোনমিক সেক্টর। ইন্ডিয়াস ইকোনমিক সেক্টরটাকে আমরা এখানে দেখো একটা ডায়াগ্রামের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। অন দ্য বেসিস অফ অ্যাক্টিভিটি নেচার, কাজের প্রকৃতি অনুযায়ী, ধরন অনুযায়ী আমরা ভাগ করেছি প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, কোয়াটারনারি, কুইনারি অ্যাক্টিভিটিস। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি আমরা জানি প্রধান। এই টার্সিয়ারির অন্তর্গত আরও দুটো হচ্ছে কোয়াটারনারি এবং কুইনারি। অন দ্য বেসিস অফ ওয়ার্ক কন্ডিশন, কাজের ভিত্তিতে হচ্ছে অর্গানাইজড, আনঅর্গানাইজড, যেখানে একটা টার্ম এবং কন্ডিশনের মধ্যে একটা রেগুলার পেমেন্ট, রেগুলার একটা এগ্রিমেন্টের মধ্যে দিয়ে আমরা কাজ করে, সেটা অর্গানাইজড। যেখানে এটা থাকবে সেটা আনঅর্গানাইজড। আর আছে পাবলিক এবং প্রাইভেট, সরকারি মালিকানা আর বেসরকারি মালিকানা। তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের অনেকেরই অজানা আছে, আমরা আজকে সেই জায়গাটাকে হাইলাইট করব। ফার্স্ট, প্রাইমারি সেক্টর। In primary sector, economic activities are undertaken by directly using natural resources. তাহলে আমরা ডাইরেক্ট নেচারের সঙ্গে যখন অ্যাক্টিভিটি করছি সেটা প্রাইমারি। এগ্রিকালচার, মাইনিং, ফিশিং, ফরেস্ট্রি, ডেয়ারি আর সাম এক্সাম্পলস অফ দিস সেক্টরস। It is called so because it forms the base for all other products, since most of the natural products we get are from agriculture, dairy, forestry, fishing. It is also called agriculture and allied sector. People engaged in primary activities are called red collar workers. খুব ভালো করে মনে রাখো, যারা প্রাইমারি সেক্টরে কাজ করে, এগ্রিকালচার, ডেয়ারি, ফরেস্ট্রি, ফিশিং, যারা এই যে কাজগুলো করে এদের বলা হয় রেড কলার ওয়ার্কার্স। কারণ তাদের কাজটা বাইরে, ডিউ টু দ্য আউটডোর নেচার অফ দ্য ওয়ার্ক। তাদের আউটডোর নেচার অফ দ্য ওয়ার্কের জন্য তাদের এটা হচ্ছে সবসময় রেড কলার, একটা ঝুঁকির জায়গা তারা কাজ করে। সেকেন্ডারি সেক্টর, ইট ইনক্লুডস দ্য ইন্ডাস্ট্রিজ হোয়ার ফিনিশড প্রোডাক্টস আর মেড ফ্রম ন্যাচারাল ম্যাটেরিয়াল প্রডিউসড ইন দ্য প্রাইমারি সেক্টর। তাহলে প্রাইমারি সেক্টর থেকে পেয়ে আমার সেকেন্ডারি। যেমন ধরা যাক তুলো, আমি প্রাইমারি থেকে পেলাম, কিন্তু তুলো থেকে যখন সুতো, দ্যাট ইজ সেকেন্ডারি, সেকেন্ড হ্যান্ডে সেটা চলে এলো প্রসেসিং। তুলো থেকে সুতো, সুতো থেকে জামা, তাহলে আমাদের এইগুলো হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ড হ্যান্ড প্রোডাকশান। অর্থাৎ সেখান থেকে ডেরিভেটিভ যেটা আমরা নিচ্ছি দ্বিতীয় স্তরের উৎপাদন, তাই দ্বিতীয় স্তরের উৎপাদন হচ্ছে সেকেন্ডারি। যেমন কটন ফেব্রিক, সুগার কেন থেকে সুগার কেন প্রোডাকশন activities come under this sector. Hence, it is a part of country's economy that manufactures goods rather than producing raw materials. Since this sector is associated with different kinds of industries, it is also called industrial sector. People engaged in this secondary sector activities are called blue collar workers. তাহলে প্রাইমারিতে রেড কালার, ইন্ডাস্ট্রিতে বা সেকেন্ডারি সেক্টরে ব্লু কালার। এক্সাম্পলস অফ ম্যানুফ্যাকচারিং সেক্টরস,
small workshop producing pots, artisans production, mills producing textiles, factories producing steel, chemicals, plastic, cars, food production such as brewing plants and food processing, oil refinery. এবার আমরা বলবো কোর ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির মধ্যে আছে কোর ইন্ডাস্ট্রি। এরা কারা? জেনে রাখো 8 কোর ইন্ডাস্ট্রিজ, 8টা কোর মূল শিল্প। কী কী? ইলেকট্রিসিটি, স্টিল, রিফাইনারি প্রোডাক্টস, ক্রুড অয়েল, কোল, সিমেন্ট, ন্যাচারাল গ্যাস অ্যান্ড ফার্টিলাইজার্স। দ্য ইন্ডেক্স অফ কোর 8 কোর ইন্ডাস্ট্রিজ ইজ এ মান্থলি প্রোডাকশন ইন্ডেক্স। অর্থাৎ এদের কোর ইন্ডাস্ট্রির যে ইন্ডেক্স, 8টা ইন্ডাস্ট্রি মান্থলি প্রোডাকশন ইন্ডেক্স দেয়, হুইচ ইজ অলসো কনসিডার্ড অ্যাজ এ লিড ইন্ডিকেটর অফ দ্য মান্থলি ইন্ডাস্ট্রিয়াল পারফরমেন্স। তার প্রত্যেক মাসে শিল্পের কী চেহারা, কী তার অগ্রগতি, সেটা জানার জন্য আমাদের কিন্তু এই 8টা কোর ইন্ডাস্ট্রির ইন্ডেক্স প্রতি মাসে আমাদের দেখতে হয়। The index of 8 core industries is compiled based on the monthly production information received from the source agencies. তাহলে এইখানে গেলাম আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি। আমরা এরপর চলে আসছি যে জায়গাটা টার্সিয়ারি সেক্টর। The service sector activities help in the development of the primary and secondary sectors. By itself, economic activities in tertiary sector do not produce the goods, but they are an aid or a support for the production. তাহলে শিল্প কৃষিতে সাপোর্টার হিসেবে কাজ করে যে সেক্টর, একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে যে সেক্টর, সেটা সার্ভিস। যেমন ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্ট, ট্রাকস অর ট্রেন, এইগুলো। এখানে যারা কাজ করে তাদের বলা হয় হোয়াইট কলার জব সার্ভিস। তাহলে হোয়াইট কলার জব হচ্ছে সার্ভিস। পিঙ্ক কালার ওয়ার্কার বলে এক ধরনের ওয়ার্কার রয়েছে। পিঙ্ক কালার ওয়ার্কার ইজ ওয়ান হু ইজ এমপ্লয়েড ইন এ জব দ্যাট ইজ ট্র্যাডিশনালি কনসিডার্ড টু বি ওমেন্স ওয়ার্ক, যেগুলো চিরাচরিতভাবে ধরা হয় মেয়েদের কাজ। দ্য টার্ম পিঙ্ক কালার ওয়ার্কার ওয়াজ ইউজড to distinguish female-oriented jobs from the blue-collar worker, a worker in manual labor, and the white-collar worker, a professional or educated worker in office position. এই জায়গাটাকে আলাদা করা হলো। মেনলি মেয়েদের প্রফেশনের সঙ্গে জড়িয়ে আছে, তাই এটা পিঙ্ক। A pink-collar worker need not require as much professional training as white-collar profession. They do not get equal pay or prestige. A pink collar worker is usually a woman. Men rarely work in pink collar jobs. Some examples of pink collar occupations are babysitters, florists, daycare worker, nurses, etc. Lately, the pink collar worker is educated or trained. Pink collar workers are educated through training, seminars or classes, and they have to continue to strive for advancement in their careers. Today, women have more opportunities in traditionally male white collar jobs and men work in traditionally female pink collar jobs. এই জায়গাটা আমরা দেখতে পাই। ঠিক আছে। বর্তমানে সানরাইজ ইন্ডাস্ট্রিজ কাকে বলো? সানরাইজ ইন্ডাস্ট্রিজ। সানরাইজ ইন্ডাস্ট্রিজ টার্ম ইউজড ফর এ সেক্টর দ্যাট ইজ জাস্ট ইন ইটস ইনফ্যান্সি, শৈশবাবস্থাতে রয়েছে, এখন সবে গড়ে উঠছে, বাট শোজ প্রমিস অফ এ র্যাপিড বুম, যাদের বেড়ে ওঠার ভীষণ ভীষণ সম্ভাবনা, পোটেন্সিয়ালিটি ভীষণ। দ্য ইন্ডাস্ট্রি ইজ টিপিক্যালি ক্যারেক্টারাইজড বাই হাই গ্রোথ রেট, হাই ডিগ্রি অফ ইনোভেশন, অ্যান্ড জেনারেলি হ্যাজ প্লেন্টি অফ পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য সেক্টর, অ্যান্ড ইনভেস্টার্স get attracted to its long-term growth prospects. On the other hand, sunrise industry rapid emergence may threaten a competing industry sector that is already in decline because of its dim long-term prospects. Such an industry is referred to as sunset industry. যেমন আজকে আমরা যে আইটি যুগে এসেছি, যে মোবাইল ফোন আমরা পেয়েছি, আজকের আমাদের মোবাইল ফোনের মধ্যে আমরা গান রেকর্ডিং করতে পারছি, গান শুনতে পাচ্ছি।
ছবি তুলতে পারছি, ছবি দেখতে পাচ্ছি, আমরা SMS পাঠাতে পারছি, SMS রিসিভ করছি। তাহলে আজকে ওই লং প্লেয়িং রেকর্ড, টেপ রেকর্ডার আর আজকে আমাদের কাজে আসছে। তাহলে ওইগুলো হয়ে গেল সানসেট, আর এই যে মোবাইল সেক্টর আসছে সানরাইজ। Existing Indian sectors can be termed as sunrise sectors and likely to hold us in good stead in the future in terms of employment generation and business growth. যেমন ইনফরমেশন টেকনোলজি, টেলিকম সেক্টর, হেলথ কেয়ার, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, রিটেল সেক্টর, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, ফিশারিজ। আমাদের একটা জানতে হয়, আমরা যারা সিভিল সার্ভিস ইউপিএসসি লেভেলে যাই, IAS IPS দেবো, সেখানে আমাদের একটা প্রশ্ন আসে যে কেন ইন্ডিয়ান ইকোনমি প্রাইমারি সেক্টর থেকে ডাইরেক্ট চলে যায় টারসিয়ারি বা সার্ভিস সেক্টরে, কেন ইন্ডাস্ট্রিতে জেনারেট করেনি ইন্ডাস্ট্রি সেক্টরে? কারণ যে কোনো সভ্যতার ইতিহাস যদি দেখি, আমরা যেগুলো ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড কান্ট্রি অর্থাৎ পশ্চিমের দেশগুলোকে, তারা কিন্তু প্রথমে ছিল প্রাইমারি সেক্টরে, সেখান থেকে উন্নতি করে তারা আসে সেকেন্ডারি সেক্টর, তারপরে আসে টারসিয়ারি। কিন্তু ইন্ডিয়া সরাসরি প্রাইমারি থেকে লাফিয়ে চলে আসে সার্ভিসে। কেন? এর কারণ যারা তোমরা ইউপিএসসি দেবে সেই জায়গা থেকে জানো, দ্য ন্যাচারাল ইকোনমিক মুভমেন্ট অফ এ কান্ট্রি গোজ ফ্রম অ্যাগ্রেরিয়ান ইকোনমি টু অ্যান ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি টু এ সার্ভিস ইকোনমি। এইভাবে অ্যাগ্রেরিয়ান কৃষি থেকে ইন্ডাস্ট্রিয়াল শিল্প থেকে সার্ভিস সেবা। বাট ইন্ডিয়া হ্যাজ লিপ ফ্রগ, জাম্প করলো ফ্রম অ্যান অ্যাগ্রেরিয়ান ইকোনমি টু এ সার্ভিস। One remarkable feature of India's recent growth is diversification into services, with service sector dominating GDP. India's success in software and IT enables service exports, has made it a significant service exporter, with its share in the world service exports rising from 0.6% in 1990 to 3.3% in 2030. তাহলে IT enabled service এই ক্ষেত্রে ইন্ডিয়ার একটা বিরাট সাকসেস। তার ফলে তারা এই সেক্টরে পুরো ঢুকে যায়। ওয়েল এডুকেটেড অ্যান্ড ইমেন্স হিউম্যান রিসোর্সেস, ফ্লুয়েন্স ইন ইংলিশ অ্যান্ড অ্যাবিলিটি অফ এ চিপ লেবার আর আদার রিজনস ফর র্যাপিড গ্রোথ অফ সার্ভিস সেক্টর ইন দ্য কান্ট্রি। অন দ্য আদার হ্যান্ড, লো গ্রোথ ইন সেকেন্ডারি সেক্টর ক্যান বি অ্যাট্রিবিউটেড টু। তাহলে কেন সার্ভিস সেক্টর গ্রো করলো? কারণটা বললাম। কেন সেকেন্ডারি সেক্টরটা এগিয়ে আসেনি? নাম্বার ওয়ান, লাইসেন্স রাজ। সরকার অনুমতি না দিলে আমি শিল্প করতে পারবো না, আমি বিনিয়োগ করতে পারবো না। আর সেখানে হলো নেপোটিজম, করাপশান। এই লাইসেন্স রাজ এমনভাবে চেপে বসলো যে যাদের শিল্প উদ্যোগী, যারা উদ্যোগ নিল শিল্প স্থাপনের, এই লাইসেন্স রাজের জায়গায় এসে তারা হতোদ্যম হয়ে পড়ল। রেস্ট্রিকশনস অন ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট নিয়ন্ত্রণ, তার ফলে শিল্পের যে প্রযুক্তিগত উন্নয়ন সেটা আমরা করতে পারলাম না। ল্যাক অফ মেজার টু প্রমোট প্রাইভেট ইন্ডাস্ট্রি, পাওয়ার ডেফিসিট, বিদ্যুৎ মেন জায়গা শিল্প করতে হবে। স্ট্রিংজেন্ট লেবার লস, অর্থাৎ কঠোর শ্রম আইন, যেখানে শ্রমিকদের রাখা করা যখন তখন ছাঁটাই করতে পারবো না, যখন তখন তাদের যে কোনো দাবি দেওয়া সেই জায়গাটা লেবারদের সিকিউরিটি দিতে হবে। ল্যাক অফ স্কিল লেবার, delays in land acquisition and environmental clearances, import of cheap manufactured goods, etc. Though India ranks low in terms of per capita income, যদিও ভারতবর্ষের মাথাপিছু আয় কম, its share of service in GDP is approaching the global average. মাথাপিছু আয় কম থাকা সত্ত্বেও আমাদের সার্ভিস সেক্টরের যে কন্ট্রিবিউশন জিডিপিতে তা প্রায় বিশ্বে যে গড় তার কাছাকাছি। However, the contribution of services to employment was significantly lower than the world average. এবং উল্লেখযোগ্যভাবে যেটা আমরা দেখতে পাই যে বিশ্বের সার্ভিস সেক্টরে যে কর্মসংস্থানের গড় তার থেকে ভারতবর্ষ উল্লেখযোগ্যভাবে পিছিয়ে আছে। যদিও আমাদের কন্ট্রিবিউশনটা ওয়ার্ল্ড অ্যাভারেজের কাছাকাছি সার্ভিস সেক্টর থেকে, কিন্তু কর্মসংস্থানের সুযোগ তৈরি সার্ভিস সেক্টরে তা বিশ্বের যে গড়
তার থেকে আমরা উল্লেখযোগ্যভাবে অনেকটাই পেছনে। দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর টেন্ডস টু বি লেবার ইন্টেন্সিভ, hence renewed emphasis on the manufacturing through programs like Make in India will serve to correct this anomaly and raise employment in proportion with growth in GDP. তাহলে আমাদের এখন মেক ইন ইন্ডিয়ার মধ্যে দিয়ে আমরা আবার রিনিউ করছি শিল্পের জায়গাটাকে, মানে আমরা যাচ্ছি কৃষি থেকে সেবা সার্ভিস সেক্টর, সেখান থেকে আবার আসতেছি। তাহলে আমাদের গতিময়তা, আমাদের যে অগ্রগতি, তা কিন্তু একদম উলট পুরা। আমরা এই যে টার্সিয়ারি সেক্টর থেকে যেখানে চলে আসবো, সেখানে আমরা চলে আসছি, আমরা যে সার্ভিস সেক্টর বললাম টার্সিয়ারি সার্ভিস সেক্টর, এখানে আমরা দেখব দুটো জিনিস, কোয়াটারনারি অ্যাক্টিভিটিসটা কি? দিজ আর স্পেশালাইজড টার্সিয়ারি অ্যাক্টিভিটিস। স্পেশালাইজড টার্সিয়ারি একটা স্পেসিফিক এরিয়া ইন দ্য নলেজ সেক্টর which demands a separate classification, যেটা একটা আলাদা ক্লাসিফিকেশন চায়। দ্য কোয়াটারনারি সেক্টর ইজ ইন্টেলেকচুয়াল অ্যাসপেক্ট অফ দ্য ইকোনমি। এখানে জ্ঞান, ক্লাসে যে প্রফেসর পড়াচ্ছেন, ক্লাসে যে টিচার পড়াচ্ছেন, হাসপাতালে যে ডাক্তার অপারেশন টেবিলে অপারেশন করছেন, স্পেশালিস্ট ডাক্তার, হার্ট স্পেশালিস্ট, তাহলে এইগুলো কিন্তু সবার দ্বারা হবে, এরাও সার্ভিস, কিন্তু অ্যাট এ হায়ার লেভেল। তাই এটাকে বলা হচ্ছে নলেজ সেক্টর কোয়াটারনারি। পার্সোনাল ওয়ার্কিং ইন অফিস বিল্ডিংস, এলিমেন্টারি স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি ক্লাসরুমস, হসপিটালস অ্যান্ড ডক্টরস, theatres, accounting and brokerage firms all belong to this category. Like other tertiary functions, quaternary activities can also be outsourced. এটাকে আমরা আউটসোর্স করতে পারি বাইরের কাজ থেকে। কুইনারি, কোয়াটারনারির পরে ঠিক কুইনারি, এটাও সার্ভিস সেক্টর একটা স্পেশালিস্ট দিক। This culinary sector is the part of the economy where the top level decisions are made. প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ভাবা অ্যাটমিক রিসার্চে যারা কাজ করছে, ইসরোতে যে যারা কাছে, ডিআরডিওতে যারা একটা সব থেকে হালকা, সব থেকে দ্রুতগামী, সব থেকে কর্মক্ষম যে কোনো অবস্থায় ড্রোন তৈরি করে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছে, ভারত নাম তার, তারা ডিআরডিও তৈরি করেছে, ভারতীয় প্রযুক্তি। তাহলে এখানে যারা প্রযুক্তিবিদ, যারা বিজ্ঞানী, তাদের লেভেলটা নিশ্চয়ই এই জায়গা নয়, তাহলে এটা টপ লেভেল একদম। This includes government which passes legislation. It also comprises the top decision maker, যেমন সলিসিটর জেনারেল, সুপ্রিম কোর্টের বিচারপতি, হাই কোর্টের প্রধান বিচারপতি, এই জায়গায়। তাহলে এরা হচ্ছে কুইনারি অ্যাক্টিভিটি। These are services that focus on the creation, rearrangement and interpretation of new and existing ideas, data interpretation and the use and evolution of new technologies. Professionals under this category often referred as gold collar. এদেরকে কি বলবো? এই কুইনারি অ্যাক্টিভিটিতে যারা আছে গোল্ড কলার। তাহলে আমরা কি কি পেলাম? রেড কলার এগ্রিকালচার, ব্লু কালার ইন্ডাস্ট্রি, এবং আমরা এলাম হোয়াইট কালার টার্সিয়ারি সার্ভিস, পিঙ্ক কালার স্পেসিফিক উমেন্স জব, এবং আসছে গোল্ড কালার কুইনারি অ্যাট দ্য টপ লেভেল ডিসিশন মেকিং বডিতে। They represent another subdivision of the tertiary sector representing special and highly paid skills of senior business executives, government officials, research scientists, financial and legal consultants. Okay, তাহলে আশা করি এই ক্লাসটা তোমাদের কাজে লাগবে। খুব ভালো করে দেখবে, ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেলটাতে রিং করে রাখবে, যাতে আমরা ক্লাস হলেই দেখতে পাই। থ্যাংক ইউ।